আসসালামু আলাইকুম, স্বাগত তাসিন টিউটোরিয়ালসে। আজকে আমরা দেখব কিভাবে একটি প্রশ্নপত্র, নরমালি একটি ক্লাস টেস্ট, কুইজ টেস্ট প্রশ্নপত্র তৈরি করতে হয় এমএস ওয়ার্ডে। তার পূর্বে আপনি যদি এখন আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে না থাকেন, অবশ্যই সাবস্ক্রাইব করবেন। আর কোনো সমস্যার জন্য অবশ্যই কমেন্ট করে জানাবেন। চলুন তাহলে শুরু করি। আমরা যে নরমালি প্রশ্নপত্রগুলো করি সেখানে কিন্তু উপরে কি থাকে, উপরে থাকে হচ্ছে নরমালি হলো আপনার প্রতিষ্ঠানের নাম থাকে, রাইট? তাহলে এখন দেখুন প্রতিষ্ঠানের নামটা আমি লিখে দিচ্ছি। প্রতিষ্ঠানের নামটা হচ্ছে কন্ট্রোল লেটার দিয়ে বাংলা করে নিলাম, তাসিন টিউটোরিয়ালস। তাসিন টিউটোরিয়ালস, ওকে। আচ্ছা, এখন এই তাসিন টিউটোরিয়ালস এটা কোথায় থাকে? এটা কিন্তু মাঝখানে থাকে, প্রতিষ্ঠানের নাম মাঝখানে থাকে। তারপরে এখন এটাকে সিলেক্ট করে আমরা এই অ্যালাইনমেন্টের এখান থেকে সেন্টার করে দিলাম, ওকে। এখন সেন্টার করার পর দেখুন এখানে কিন্তু কয়েকটা সেকশন, যেরকম তাসিন টিউটোরিয়ালসের পর ক্লাস থাকে। হ্যাঁ, আমরা এখানে ক্লাস দিলাম কি, এখানে এখানে ক্লাস দিলাম হচ্ছে দ্বাদশ শ্রেণী। হ্যাঁ, লিখলাম শ্রেণী দ্বাদশ শ্রেণী। দ্বাদশ শ্রেণী লেখার পূর্বে আমাদের এখানে কি লাগে? পরীক্ষার নামটা লাগে। শ্রেণী টেস্ট, শ্রেণী পরীক্ষা, শ্রেণী পরীক্ষা লিখলাম হচ্ছে। এখান থেকে আমরা এটা দিই, সিম্বল থেকে এই লম্বা এটা দিই, শ্রেণী পরীক্ষা লিখলাম 2022 দ্বাদশ শ্রেণী। আচ্ছা, এরপরে বিষয়টা হচ্ছে তথ্য ও যোগাযোগ প্রযুক্তি, ওকে। তথ্য ও যোগাযোগ প্রযুক্তি। হ্যাঁ, এখানে দিলাম সাধারণ, ওকে। তথ্য ও যোগাযোগ প্রযুক্তি। আচ্ছা, দেখুন এটা কিন্তু সম্পূর্ণটাই মিডিলে আছে, সেন্টার করা আছে। এই যে প্যারাগ্রাফের এখান থেকে আপনি অ্যালাইনমেন্টে দেখতে পাবেন সম্পূর্ণটা কিন্তু সেন্টার করা আছে। আচ্ছা, এখন এইখান থেকে প্রথমে তাসিন টিউটোরিয়ালস, এটার যদি মনে হয় আপনার এখানে যে স্পেসটা আছে দুইটা ইসের লাইনের ভিতরে, আপনি সেটাকে সিলেক্ট করে কমিয়ে নিতে পারেন। এই যে এখান থেকে স্পেস থেকে আপনি 1 করে দেন। হ্যাঁ, 1 করে দেন। আবার এই যে নিচে থেকে রিমুভ আফটার স্পেস, এটাও রিমুভ করে দেন। দেখেন এখানে কিন্তু কাছাকাছি হয়ে গেছে। আমি আরেকটু বাড়িয়ে রাখতে চাচ্ছি। হ্যাঁ, এটা কিন্তু একটু সুন্দর দেখা যাচ্ছে। এখন যেটা করব সেটা হচ্ছে আমরা তথ্য প্রযুক্তি, এখন এই যে বাম পাশে যেটা থাকে সেটা হচ্ছে আপনার বাম পাশে থাকে হচ্ছে সময়। এই যে সময়টা লিখলাম, সময়টা ধরুন 1 ঘন্টা, 1 ঘন্টা 30 মিনিট, 1 ঘন্টা 30 মিনিট, ওকে। আচ্ছা, এখন যেই কাজটা সেটা একটু মনোযোগ সহকারে দেখতে হবে। এই ডান সাইডে থাকে কিন্তু পূর্ণমান। এখন আপনি চিন্তা করেন অনেকে কি করে, অনেকে স্পেস দিয়ে, এরকম স্পেস দিয়ে ডান সাইডে যায়। আবার অনেকে ট্যাব দেয় এখানে। হ্যাঁ, এইভাবে ডান সাইডে যায়, কিন্তু না, এইভাবে কোনোটাই করা যাবে না। আপনি কি করবেন, এখানে নতুন একটা ট্যাব বসাবেন। এই যে এই ট্যাবটা বসানোর জন্য বাম সাইডে দেখবেন এইখানে একটা ট্যাবের অ্যালাইনমেন্ট আছে, আপনি এখানে ক্লিক করুন। এটা মিডিল সেন্টার, এখানে ক্লিক করুন। এই যে ডান সাইডে রাইট অ্যালাইনমেন্ট হয়েছে, রাইট ট্যাব হয়ে যাচ্ছে। এখন এইখানে ধরে নিয়ে এখানে বসিয়ে দিন। আচ্ছা, এখন দেখুন মজার ব্যাপারটা হচ্ছে আপনি এখন ট্যাব দিলে অটোমেটিক ওইখানে চলে যাবে, এটা কিন্তু আর ভাঙবে না। এটার সুবিধাটা হচ্ছে এইটা। আচ্ছা, এখন এখানে আমরা পূর্ণমান লিখলাম হচ্ছে 50, পূর্ণমান হচ্ছে 50, ওকে। আচ্ছা, ইন্টার চাপ দিলাম। ইন্টার চাপ দিয়ে এখানে সুন্দর একটা কথা লিখলাম, ডান পার্শ্বস্থ সংখ্যা, ডান বোর্ড পরীক্ষা যেরকম থাকে আর কি, ডান কেন, ডান পার্শ্বস্থ সংখ্যা প্রশ্নের পূর্ণমান জ্ঞাপক। আচ্ছা, এটাকে আবার সেন্টার করতে হবে। তাহলে এটাকে সেন্টার আপনি এখান থেকে করতে পারেন, অথবা কন্ট্রোল ই চাপ দিলেও সেন্টার হয়ে যাবে। আচ্ছা, এখন আবার আমরা নিচে এখন প্রশ্ন লিখবো, আমাদের কিন্তু প্রশ্ন লেখার জন্য রেডি। আচ্ছা, এখন এই প্রশ্নটা কি লিখবো? ধরুন আমি দুইটা সেকশনের প্রশ্ন লিখবো। এইখানে কথাটা হচ্ছে 1 নম্বর থাকবে হচ্ছে বর্ণনামূলক প্রশ্ন। আমি দেখুন এখানে কিন্তু আপনি ট্যাব দিতে পারেন, স্পেস দিতে পারেন, কোনোটাই দিবেন না। এখানে আপনি সরাসরি ট্যাবটাকে ইউজ করবেন। এই যে এখানে দেখুন ও কিন্তু এই ট্যাবটা কিন্তু এখন বর্তমানে রাইট ট্যাব হয়ে আছে, কিন্তু আমরা এটাকে রাইট ট্যাব না করে আবার লেফট করে দিচ্ছি। এরকম আপনি ক্লিক করে থাকবেন, দেখবেন লেফটে চলে আসছে। উপরে স্কেলটা মেপে আপনি এখানে দুইটা ধরে দিন, ওকে। এখন স্পেস না দিয়ে আপনি ট্যাব চাপ দেন, চলে যাবে। লিখলাম রচনামূলক প্রশ্ন, যে কোনো তিনটির উত্তর দাও, যে কোনো তিনটির উত্তর দাও, যে কোনো তিনটি প্রশ্নের উত্তর দাও।
যে কোনো 3টি প্রশ্নের উত্তর দাও। ওকে, আচ্ছা এখন এই 3টা প্রশ্নের উত্তর লেখার জন্য যে মার্কসটা থাকবে সেই মার্কসটা হতে হয় কোথায়? এই ডান সাইডে। এখন এখানে দেখুন ট্যাব কিন্তু দেওয়া আছে, নতুন করে আর দিতে হবে না। এই যে এখানে ট্যাব দেখা যাচ্ছে, ট্যাব আছে, আপনি ট্যাব চাপ দিলে ও ওইখানে চলে যাবে। এখন আপনি দিলেন 3, তারপরে কি দিবেন? গুণ দিবেন। তাহলে এই গুণটা আছে হলো ইনসার্টে গিয়ে সিম্বলে, এই যে এখানে গুণ, তার পূর্বে একটা স্পেস দিয়ে নিই, এই যে, হ্যাঁ এখন স্পেস 5, হ্যাঁ ইকুয়াল 15। ওকে, এই যে হয়ে গেল। এখন এখানে আসার পর আপনি লিখবেন ক। হ্যাঁ এখন দেখুন ক লিখে যদি আপনি এখানে তারপরে এরকম দেন যে গ্লোবাল ভিলেজ কাকে বলে, হ্যাঁ ব্যাপারটা তাহলে একটু অসুন্দর দেখায়। এখানে আমরা নতুন আর একটা ট্যাব করব। তাহলে এখানে ছিল প্রথমে 2টা, এখন আরও 2 ইঞ্চি দিয়ে দেন, এই যে নতুন আরেকটা ট্যাব দিলাম। আমরা কিন্তু স্পেস ইউজ করি নাই এখানে, কিন্তু ব্যাপারটা মাথায় রাখবেন, আমরা কিন্তু কোনো স্পেস ইউজ করছি না, হ্যাঁ স্পেস বার আমরা ইউজ করছি না। তাহলে এখানে দিলাম গ্লোবাল ভিলেজ। গ্লোবাল ভিলেজ বলতে কি বোঝায় আলোচনা করো। গ্লোবাল ভিলেজ বলতে কি বোঝায় আলোচনা করো, আলোচনা করো। ওকে, আবার এই যে ইন্টার চাপ দেন, নতুন একটা। এখন খতে যেটি লিখলাম, এখানে কি লেখা যায়? সি প্রোগ্রামিং কি, সি প্রোগ্রামিং কি, সি প্রোগ্রামিং প্রোগ্রামিং আমাদের দৈনন্দিন জীবনে কিভাবে কাজে লাগতে পারে আলোচনা করো। ওকে, এখন আপনি এখানে গ দেন, হ্যাঁ তারপরে এখানে ঘ দেন, যেটা যে কয়টা প্রশ্ন দেওয়ার আপনার প্রয়োজন সে কয়টা আপনি দিতে পারেন। ওকে, আচ্ছা এখন যেটা করবো আমরা হলো 2 নঙে যাব। এখন দেখুন 2 নং যে প্রশ্নটা সেটা কিন্তু এই যে আমাদের উপরে যে প্রশ্নটা ছিল এটার মতো হবে, উপরে যে হেডলাইন ছিল সেটার মতো হবে দাঁড়ি। এখন আমরা এখানে লিখলাম সংক্ষেপে উত্তর দাও, সংক্ষেপে উত্তর দাও, সংক্ষেপে উত্তর দাও যে কোনো 5টি, যে কোনো 5টি। এখন এই 5টার কি হবে? 5টার হচ্ছে প্রত্যেকটার 2 মার্কস করে। এখন এই যে এখানে লিখলেন 5 স্পেস, তারপরে সিম্বলে গিয়ে এই যে গুণ 2 ইকুয়াল 10। হ্যাঁ এখন আপনি এখানে লিখলেন ক, এখানে ট্যাব দিয়ে লিখলেন, এখানে ট্যাব দিয়ে লিখলেন হচ্ছে আইসিটি, তথ্য প্রযুক্তি কাকে বলে, তথ্য প্রযুক্তি কাকে বলে। হ্যাঁ এখানে লিখলেন খ, গ্লোবাল ভিলেজের জনক প্রবর্তনকে, গ্লোবাল ভিলেজ ধারণার প্রবর্তক কে। হ্যাঁ এরকম আপনি গ ঘ এরকম ইত্যাদি ইত্যাদি লিখতে পারেন। এখন আমাদের এইখানে একটু কাজ আছে, যেরকম দেখুন আমাদের প্রতিষ্ঠানের নামটা কিন্তু একটু বড় হয়, তাই তাসিন টিউটোরিয়ালস এটাকে আমরা একটু বড় করে দিই। হোমে গিয়ে এই যে এখানে একটু বড় করে দিই, এই যে ফন্ট সাইজটা একটু বড় করে দিই আর একটু বোল্ড করে দিই। ওকে, বোল্ড করে দিলাম। এরপর দেখুন শ্রেণী পরীক্ষা ঠিক আছে, দ্বাদশ শ্রেণী ঠিক আছে, বিষয়টা আবার একটু বোল্ড থাকে, বড় থাকে না, বোল্ড থাকে, এই যে বোল্ড করে দিলাম। আচ্ছা এখন এখানে এটা কিন্তু বোল্ড থাকে না, এটা নর্মাল ফন্টেই থাকে আর রেগুলারে থাকে। এখানে ডান পার্শ্বস্থ সংখ্যা প্রশ্নের পূর্ণমান জ্ঞাপক এইটাও কিন্তু মাঝে মাঝে বোল্ড দেখা যায়, আমরা এটাকেও বোল্ড করে দিলাম। আচ্ছা এরপরে যেটা আছে এই উপরের রচনামূলক প্রশ্ন শুধুমাত্র এই অংশটুকু কিন্তু বোল্ড থাকে, এই যে বোল্ড করে দিলাম। এবং সংক্ষেপে উত্তর দাও এটাও কিন্তু বোল্ড থাকে, এরকম বোল্ড করে দিলাম। বোল্ড করলে হয় কি রেগুলার আর বোল্ডের ভিতরে যখন একটা কম্বিনেশন থাকে তখন দেখতে সুন্দর দেখা যায়, এই কারণে আমি এটা করে দিলাম। তাহলে আজকে এই পর্যন্তই, দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে, ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।